ইবনে ওমরের সংস্পর্শে থাকার কারণে এই নাফের মতো কৃতদাস একজন বিখ্যাত মানুষ হতে কোন রকমের কোনো বাধা প্রাপ্ত হননি। তার কারণ হচ্ছে তিনি ছিল হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাহলে সঙ্গী বা বন্ধু, আপনি আমি যার সাথে চলাফেরা করতেছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আরেকজন কৃতদাস হযরত আতা ইবনে আবি রাবাহ, এই তিনিও একজন কালো বর্ণের কৃতদাস ছিলেন, কুচকুচে কালো কালো বর্ণের কৃতদাস ছিলেন, শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। সেই মানুষের কাছে মক্কার মানুষেরা, এমনকি তৎকালীন সময়ের শাসক গোষ্ঠীরা পর্যন্ত মাসআলা জিজ্ঞাসা করত, জানতে চাইতো, ফতোয়া জানতে চাইতো। তিনি ছিলেন হারামের বিখ্যাত প্রখ্যাত মুফতি, তেনার কাছ থেকেই ফতোয়া নেওয়া হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাছে যখন কোনো মানুষ মাসআলা জিজ্ঞাসা করার জন্য মক্কা থেকে যেত, তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে, তোমরা কেন আসছো আমার কাছে? অথচ তোমাদের কাছে তো হযরত আতা আছে, আতা ইবনে আবি রাবাহ আছে, তোমরা তাকে বাদ দিয়ে কেন আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য এসেছো? প্রিয় উপস্থিতি, গোলাম হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার মর্যাদা এবং সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। তার কারণ হচ্ছে তিনি যাদের কাছ থেকে শিখেছেন, তিনি যাদের সাথে থাকতেন, তিনি যাদের পাশাপাশি থাকতেন, এই মানুষগুলো ছিল উন্নত, এই মানুষগুলো ছিল শ্রেষ্ঠ আলেম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। ইতিহাসের পাতায় আরেকজন উজ্জ্বল নক্ষত্র, তিনিও ছিলেন দাস, নাম ছিল ইকরামা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস ছিল, কৃতদাস ছিল। হযরত ইবনে আব্বাস তাকে মুক্ত করে দেন। পরবর্তীতে এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ একজন মুফাসসির হিসাবে এই পৃথিবীর মধ্যে কবুল করেছেন। প্রিয় উপস্থিতি, আমি এই তিনটি উদাহরণ দেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে যে মানুষ যেই ধরনের মানুষের সংস্পর্শে থাকবে, তার মেধা, তার যোগ্যতা, তার আচার আচরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম ভাবেই তৈরি করে দিবেন। আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে দিনদার বন্ধু আপনার আমার জন্য, আপনার আমার জীবনের মধ্যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আপনার আমার ভালোবাসা, আপনার আমার সম্মান, আপনার আমার হৃদয়ের অনুভূতি যে কোনো ব্যক্তির জন্য আপনি আমি বিলিয়ে দিতে পারি না, যে কোনো নেতার জন্য আপনি আমি বিক্রি করে দিতে পারি না, বরং আপনার আমার হৃদয়ের ভালোবাসা, আপনার আমার সম্মানটা, আপনার আমার হৃদয়ের অনুভূতিটা ওই সমস্ত মানুষের জন্য দেওয়া উচিত যেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আছে। বন্ধু তাদেরকেই আপনি নির্বাচন করবেন যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, যাদের অন্তরের ভিতরে দিনদারি আছে, যারা দিনের পথে চলার চেষ্টা করে, সেই মানুষগুলোর জন্যই আপনার আমার ভালোবাসা হওয়া উচিত। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণটা সুন্দরভাবে তিনি ইরশাদ করেছেন সূরা যুখরুফের ৬৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৭০ নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে বন্ধুর দুশমন হিসাবে কিয়ামতের ময়দানে সামনে আসবে। এক বন্ধু আরেক বন্ধুর সামনে যাবে দুশমনের মতো। দুনিয়াতে যেই অন্তরঙ্গ বন্ধু ছিল, আপনি তাকে ছাড়া কিছু বুঝতেন না, সেও আপনাকে ছাড়া কিছু বুঝতো না, এরকম বন্ধুত্বের সম্পর্ক কিয়ামতের ময়দানে শত্রুতে রূপান্তরিত হবে। ইল্লাল মুত্তাকিন, তবে যারা তাকওয়া অবলম্বন করেছে,
যারা দ্বীনের পথে ছিল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে, যারা একে অপরকে ভালোবাসতো আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই মানুষগুলোর বন্ধুত্ব অটুট থাকবে কিয়ামতে, জান্নাতে এবং সেই হাসরের ময়দানে। বাকি যাদের পিছনেই আপনি দৌড়ান, যাদের পিছনেই আপনি সময় দেন, যাদের ছাড়া আপনি কিছুই বুঝেন না, বাংলাদেশ এটি তো মনে হয় যে একরকম পাগলের দেশ। মাঝে মাঝে পেপার পত্রিকা এবং মিডিয়ার মধ্যে যখন দেখি একজন নেতার জন্য আরেকজন কর্মী কি পরিমাণ পাগলামি করতে পারে, এটি বাংলাদেশ না দেখলে মনে হয় আমরা বুঝতাম না। আশ্চর্য ধরনের কথা। এটি মনে কেউ কষ্ট নেবেন না যে আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব যখন আসবে, আসার পূর্ব মুহূর্তে এক কর্মীকে দেখা গেল যে প্রায় 20 কেজি ওজনের ধানের পোশাক বানিয়েছে, ধানের পোশাক বানিয়েছে। যতক্ষণ পর্যন্ত উনি নাকি দেশে আসবে না ততক্ষণ পর্যন্ত নাকি তিনি এই পোশাক খুলবেন। প্রিয় উপস্থিতি, এই যে ভালোবাসা কিয়ামতে কতটুকু আপনার উপকারে আসবে। আমি কোনো দলকে ছোট করার জন্য বিষয়টা বলতেছি না। মুসলিম হিসাবে আমাদের বন্ধুত্বটা, আমাদের ভালোবাসাটা কি জন্য হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এটিকে আমি বুঝাতে চাচ্ছি। শুধু ওই দলেই নয়, বরং আরো অনেক দল আছে যাদের জন্য তাদের কর্মীরা এরকম পাগলামি করে। প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে দ্বীন এবং ঈমান এবং আল্লাহর জন্য ভালোবাসা এবং বন্ধুত্ব ছাড়া যতগুলো বন্ধুত্ব এবং যতগুলো সম্পর্ক হবে কিয়ামতের ময়দানে সবগুলো একে অপরের শত্রুতে রূপান্তরিত হবে। আল্লাহ বলছেন তবে যারা মুত্তাকি, যারা পরহেজগার, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। আল্লাহ বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজকে তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নেই, আজকে তোমরা নিরাপদ, আজকে তোমরা কোনো রকম চিন্তিত হবে না। আল্লাহ আরো বলবেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা তোমরা ঈমান নিয়ে এসেছিলে আমার আয়াতের উপরে, আমার কোরআনের উপরে, আমার বিধানের উপরে, ওয়া কানু মুসলিমিন, এবং যারা মুসলমান ছিলে তাদের জন্য আজকে কোনো রকমের কোনো চিন্তা এবং কোনো রকমের কোনো টেনশন থাকবে না। আল্লাহ আরো ঘোষণা দিবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে প্রবেশ করো। শুধু তোমরাই নয়, বরং তোমরা এবং তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমরা সকলেই জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই সম্পর্ক কিয়ামতে অটুট থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যারা পদের জন্য, যারা সম্পদের জন্য, একে অপরের কাছ থেকে উপকৃত হওয়ার জন্য যেই ভালোবাসা তৈরি হবে, যে আমি যদি তাকে ভালোবাসি আমাকে বড় একটা পদে কোনো দিবে, আমি যদি তাকে ভালোবাসি তাহলে আমাকে কিছু টাকা দিবে, আমি যদি তাকে ভালোবাসি তাহলে আমি এই সমস্ত কাজ হাসিল করতে পারবো, এই সম্পর্কগুলো কিয়ামতে একজন আরেকজনের দুশমন হবে। না নেতা আপনাকে চিনবে, না কর্মী নেতাকে চিনবে, কোনোটাই হবে না। আল্লাহর জন্য ভালোবাসা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইবাদত। কোন একজন স্কলার তিনি বলেছেন যে সব থেকে হালকা এবং সব থেকে কলবের, অন্তরের এবং শরীরের যতগুলো ইবাদত আছে তার মধ্যে থেকে হালকা একটি ইবাদতের নাম হচ্ছে কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। কারণ আপনি আল্লাহর জন্য ভালোবাসা ছাড়া অন্য কোনো কারণে ভালোবাসলেন, এটি ইবাদত নয়। আর একজন আরেকজনকে যখন আল্লাহর জন্য ভালোবাসবে এটি ইবাদত। এটির জন্য আপনার সেরকম কোনো কষ্ট নেই, আপনি শুধু এতটুকুই অন্তরের মধ্যে লালন করেন যে এই মানুষটা 5 ওয়াক্ত সালাত পড়ে, আমি তাকে ভালোবাসি, এই মানুষটা আল্লাহর দ্বীনের পথে চলে, আমি তাকে ভালোবাসি। এর জন্য কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। এটি একটি ইবাদত। এবং আরো বলা হয়েছে
ওয়া আজমালু শাইইন ফিদ দুনিয়া আল হুব্বু ফিল্লাহ। এই পৃথিবীর মধ্যে যতগুলো সুন্দর জিনিস আছে তার মধ্য থেকে সুন্দর একটি জিনিস হচ্ছে কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। পৃথিবীর সুন্দর জিনিসের মধ্য থেকে একটি সুন্দর জিনিস। প্রিয় উপস্থিতি, ভালোবাসা হবে আল্লাহর জন্য। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্রোহী, যারা বিদ্রোহ ঘোষণা করে, এই মানুষগুলোর সাথে বন্ধুত্ব করা না জায়েজ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিদ্রোহী, এই মানুষদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, অন্তরঙ্গ সম্পর্ক করেন, তাহলে এটি নাজায়েজ। তবে হ্যাঁ, তাদের সাথে শুধুমাত্র এতটুকু সম্পর্ক স্থাপন করা জায়েজ, তাদেরকে বুঝানোর জন্য যতটুকু সম্পর্কের প্রয়োজন। সমাজে আপনার খারাপ মানুষ আছে না? আছে। সেই মানুষদের সাথে একবারই সম্পর্ক আপনি ছিন্ন করবেন না। তাকে বুঝানোর জন্য যতটুকু সম্পর্ক স্থাপন না করলেই নয়, ততটুকু সম্পর্ক আপনি স্থাপন করবেন, এটি আপনার জন্য বৈধ। তবে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক করা আপনার জন্য নাজায়েজ। প্রিয় উপস্থিতি, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, প্রত্যক্ষভাবে যেরকম কাফের এবং মুশরিক, মুনাফিক। 3 নম্বর হচ্ছে যারা আল্লাহ ও রাসূলের বিধানকে তুচ্ছ করে, উপহাস করে, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এদের সাথে কোনোভাবেই সম্পর্ক স্থাপন করা যাবে না। যারা শরিয়া আইন নিয়ে ঠাট্টা করে, যারা বিদ্রোহ করে, যারা শরিয়া আইনকে বাস্তবায়ন করতে চায় না, মানতে চায় না, এই মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করা হারাম, এটি করা যাবে না। পরোক্ষভাবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে, অবহেলা করে, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শকে মানতে চায় না, এরা পরোক্ষভাবে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। তাদের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। যারা শরিয়ার বিপরীতে ফয়সালা চায় বা পছন্দ করে, আল্লাহর আইন, আল্লাহর বিধান, যারা খেলাফত পদ্ধতি যারা চায় না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যারা বিদআতকে দ্বীনের অংশ মনে করে, এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যারা অন্যায় সমর্থন করে এবং সত্য জানা সত্ত্বেও যারা নীরব থাকে, এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যারা ফাসিক, গুনাহ করাকে স্বাভাবিক বিষয় মনে করে। সমাজে অনেক মানুষ আছে যারা গুনাহটাকে স্বাভাবিক একটি বিষয় মনে করে, এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। এই মানুষগুলোর সাথেও বন্ধুত্ব করা যাবে না। যদি আপনি বন্ধুত্ব করেন, এই বন্ধুত্ব কিয়ামতের ময়দানে টিকবে না। এই বন্ধুত্বের কারণে আপনার জাহান্নাম নিশ্চিত হতে পারে। এই বন্ধুত্বের কারণে দেখা যাবে যে আপনি কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে পড়ে যাবেন। এজন্য এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর আচার আচরণের অনুসারী হয়। আপনার বন্ধুর যেই স্বভাব, সেই স্বভাবটা আপনার মধ্যেও আসতে পারে। সুতরাং জানা উচিত, বুঝা উচিত, দেখা উচিত যে তুমি কাকে বন্ধু হিসাবে নির্বাচন করলা। প্রিয় উপস্থিতি, অত্যন্ত কষ্টদায়ক বস্তু। আজকে মুসলিমরা এই বন্ধু নির্বাচনের বিষয়টাকে খুব হালকা ভাবে দেখে নেয়। মুসলমান বন্ধুত্ব করে হিন্দুর সাথে, মুসলমান বন্ধুত্ব করে খ্রিস্টানের সাথে, মুসলমান বন্ধুত্ব করে যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি হারামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এই সমস্ত মানুষকে অন্তরঙ্গ বন্ধু মনে করে নেয়। প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যতীত কাউকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর তোমার বাড়ির ভাত
যাতে কোনো মুত্তাকি ব্যক্তি ছাড়া অন্য কোনো বেধর্মী, অন্য কোনো বেদিন ব্যক্তি তোমার বাড়ির ভাত খাইতে না পারে। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, আপনি বন্ধু মুমিনকে বানাবেন। আপনার উপার্জিত সম্পদ, আপনার খাবার আপনি মুত্তাকি ব্যক্তি ব্যতিরিকে আপনি অন্য কাউকে খাওয়াবেন না। এটি আল্লাহ রাসূলের নির্দেশ। তবে হ্যাঁ, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার প্রতিবেশী হিন্দু হতে পারে, বৌদ্ধ ব্যক্তি হতে পারে, তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। এটি প্রতিবেশীর বিষয় বা এটি ভিন্ন বিষয়, সেটি আপনি করতে পারেন। কিন্তু পারতপক্ষে আপনি বন্ধু হিসাবে ওই সমস্ত ব্যক্তিকেই খাওয়াবেন এবং বন্ধু হিসাবে ওই সমস্ত ব্যক্তিকেই নির্বাচন করবেন যারা কেবলমাত্র মুমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই মুমিনকে যদি আপনি বন্ধু বানান, দিনদার ব্যক্তিকে যদি আপনি বন্ধু বানান, আপনার কি উপকার? এর মধ্য থেকে 7টা উপকারের কথা আমি বলবো, যে 7টা উপকারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বন্ধু হিসাবে শুধুমাত্র দিনদার ব্যক্তিকেই বন্ধু বানানো উচিত। প্রথম নাম্বার, আপনি যদি দিনদার ব্যক্তিকে বন্ধু বানান, তাহলে আপনার যে ঈমান আছে, এই আপনার ঈমানের পূর্ণতার একটা সাক্ষ্য বহন করবে যে আপনি একজন মুমিন ব্যক্তি। আল্লাহ রাসূল হযরতে আবু যার গিফারীকে একদিন বললেন, হে আবু যার, আইয়ুরাল ঈমানি আওসাকু, একজন মুমিনের জন্য কোন সম্পর্ক সবথেকে বেশি মজবুত? স্বাভাবিকভাবে আমরা মনে করব যে এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে তার মধ্যে থেকে পিতামাতা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক, এটি মজবুত একটা সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এটিও মজবুত একটা সম্পর্ক, এটি আমরা মনে করি। আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন করলেন, সাহাবী কোনো উত্তর দিলেন না। তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন যে এই পৃথিবীর মধ্যে ঈমানদারদের জন্য সবথেকে মজবুত সম্পর্ক কোনটা। আল্লাহ রাসূল বললেন, আল মুওয়ালাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা, এটি হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক এবং সবথেকে মজবুত একটা সম্পর্ক। এই সম্পর্কের জন্য এক দেশ হওয়া লাগে না, এই সম্পর্কের জন্য কোনো রক্তের কানেকশন থাকা লাগে না, এই সম্পর্কের জন্য একই এলাকার হওয়া লাগে না, এই সম্পর্কের জন্য একই ভাষাভাষী হওয়া লাগে, এরকমও কোনো কিছু নয়। বরং পৃথিবীর যে কোনো প্রান্তে ঈমানের সম্পর্ক একজন মুসলমানের ভিতরে আছে, এই সম্পর্ক হচ্ছে সবথেকে বেশি মজবুত। আল্লাহ রাসূল বললেন, এই সম্পর্ক সবথেকে মজবুত একটা সম্পর্ক। আল্লাহ রাসূল আরো বললেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্য দেয়, ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকতে গেলেও সেখানেও আল্লাহর জন্যই বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তির ঈমানটা পূর্ণ। প্রিয় উপস্থিতি, আপনি একজন গরিব মানুষ, তাকে দেখলেন যে তার ভিতরে দ্বীনদারি আছে, তার ভিতরে ঈমান আছে, তার টাকা নেই, পয়সা নেই, সামাজিক প্রভাব প্রতিপত্তি কোনো কিছু নেই, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসলেন, আপনি তার উপরে খরচ করলেন, তাকে কিছু দিলেন, তার জন্য ভালোবাসা রাখলেন। এই অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ঈমানটা পরিপূর্ণ ঈমান। আর যদি এর বিপরীত হয় যে আপনি একজন মানুষকে ভালোবাসেন শুধুমাত্র দুনিয়াবী উপকারের জন্য, দুনিয়াবী উপকারের জন্য, তার ভিতরে দ্বীন নেই, দুনিয়াবী যতগুলো ফায়দা আছে এই ফায়দার দিকে লক্ষ্য করে আপনি তার সাথে ভালোবাসা রাখতেছেন, তাহলে বোঝা যাবে যে আপনার ঈমান পূর্ণ নয়। পূর্ণ ঈমানদার ওই ব্যক্তি হতে পারে যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। আল্লাহ আমাদের এরকম ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর উপকার, এই ভালোবাসায় আপনার ঈমান পূর্ণ হবে। দ্বিতীয় নম্বর, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই বন্ধু নির্বাচন করে, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, হযরত আনাস বলেন যে তিন শ্রেণীর মানুষ তারা ঈমানের স্বাদ পাবে। তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ ইল্লা লিল্লাহ, যে কোনো মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে অন্য কোনো উদ্দেশ্যে নয়, বরং শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই যদি কোনো মানুষকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা রাখনেওয়ালা ব্যক্তি, সেই ভালোবাসার ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আজকে আপনার আমার বয়স 30, 40, 50 কিংবা আরো 50ও পেরিয়ে গেছি আমরা, কিন্তু ঈমান কি জিনিস, আমলের স্বাদ কি জিনিস, ঈমানের মিষ্টতা কি জিনিস, এগুলো অনুভব করি না। কারণ ঈমানের যেই শাখা, ঈমানের যেই প্রশাখা, এই যে ঈমানের যে এই আদর্শ চাহিদা, এই জিনিসগুলো আমরা পূরণ করি না। ভালোবাসা হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে ঈমানের জন্য, তবেই কেবলমাত্র আমরা ঈমানের স্বাদ পাবো। আল্লাহ আমাদের সকলকেই এরকম ঈমান, এরকম ভালোবাসা, এরকম বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর উপকার হচ্ছে, যখন আপনার বন্ধু দিনদার হবে, নেককার হবে, আপনার 24 ঘন্টায় কোনো না কোনো ভাবেই আপনি তার মাধ্যমে উপকৃত হবেন, আপনি তার মাধ্যমে আপনি কল্যাণ পাবেন। আপনার বন্ধু যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তার দেখা দেখে আপনিও চাইবেন যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আপনার বন্ধু যদি দানশীল হয়, তার দেখা দেখে আপনিও চাইবেন যে আপনি দান করার জন্য। আপনার বন্ধু যদি সামাজিকভাবে উন্নয়নমূলক কাজ করে, আপনার বন্ধু যদি দ্বীনের সাথে লেগে থাকে, তাহলে তার দেখা দেখি আপনিও এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। তাহলে আপনার বন্ধু ভালো হলে তার মাধ্যমে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি উপকৃত হতে পারবেন। আল্লাহ রাসূল ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন এরকম ভাবে, মাসালুল জালিসুস সালেহ কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। তিনি ভালো বন্ধুর উদাহরণ দিয়েছেন আতর বিক্রেতার সাথে, আর খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন কামারের সাথে। যারা আতর বিক্রি করে, আপনার যদি আতর বিক্রেতা কোনো বন্ধু থাকে, আপনি সেই বন্ধুর কাছে যদি যান, তাহলে হয়তোবা সেই বন্ধুর থেকে আপনি আতরকে ক্রয় করবেন। আতর যদি আপনি ক্রয় নাও করেন, ওই বন্ধুর কাছে যাওয়ার কারণে হয়তো সামান্য পরিমাণ আতর আপনাকে লাগিয়ে দিবে। যদি আতর লাগিয়ে নাও দেয়, তার কাছে থাকার কারণে আপনি সুগন্ধি পাবেন। এটি হচ্ছে ভালো বন্ধু। ভালো বন্ধুর কাছে যাওয়ার কারণে এরকম ভাবে আপনার উপকৃত হওয়ার সুযোগ আছে। আর খারাপ বন্ধুর কাছে গেলেন কামারের মতো, কামারের কাছে আপনি গেলেন, হয়তোবা আপনার কাপড় চোপড় সেই কামারের কাজের কারণে পুড়ে যাবে, অথবা যদি কাপড় আপনার পুড়ে নাও যায়, কমপক্ষে আপনি সেই কামারের, ওই লোহারের এই ব্যবসার বা এই কাজের যে একটা আগুন, লোহাকে গরম করার কারণে, আগুন দিয়ে পোড়ানোর কারণে যে একটা গন্ধ তৈরি হয়, সেই গন্ধ আপনার নাকে লেগে যাবে। ভালো বন্ধুর কাছে গেলে উপকৃত হবেন, খারাপ বন্ধুর কাছে গেলে আপনি সেখান থেকে ক্ষতির আশঙ্কা আপনার আছে। প্রিয় উপস্থিতি, অনুরূপ ভাবে আপনি মনে করতে পারেন যে নিজে ভালো হলে জগৎ ভালো। আমরা অনেকেই বলি না যে আমার বন্ধু যতই খারাপ হোক, আমি ভালো তো জগৎ ভালো। কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আপনার ওই বন্ধুর আচরণ আপনার ভিতরেও আসতে পারে। আপনি ধূমপান করেন না, আপনার বন্ধুর কাছে গেছেন, সে নিয়মিত সিগারেট পান করে, আপনি তার কাছে গেলেন, হয় তার কাছ থেকে একদিন শিখে নেবেন যে কিভাবে এই বিড়ি সিগারেট খেতে হয়, অথবা যদি এটা নাও শিখেন, কমপক্ষে বিড়ি এবং সিগারেটের গন্ধ আপনি পেয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, আগুনের কাছে গেলে কমপক্ষে আপনার আগুনের তাপ লাগবে, আগুনের তাপ আপনার লেগে যাবে। ফ্রিজের মধ্যে যদি আপনি কোনো কিছু রেখে দেন, তাহলে একবারে ঠান্ডা না হলেও কমপক্ষে তার যেই স্বভাব, ফ্রিজের যেই স্বভাব, সেই স্বভাবটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এজন্য বন্ধু নির্বাচনের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এজন্য যারা দেশের মধ্যে সালাত আদায় করে না, যারা উল্টাপাল্টা চলাফেরা করে,
তারা যদি কোনো মুসলিম কান্ট্রিতে যায়, বাণিজ্যিক উদ্দেশ্যেই হোক, চাকরি বাকরির উদ্দেশ্যেই হোক, বা যে কোনো কারণেই হোক, তাদের স্বভাবটা কিন্তু একরকম পরিবর্তন হয়ে যায়। আপনি খেয়াল করুন, যারা সৌদি আরবের মধ্যে যায়, কিছুটা হলেও তাদের ভিতরে সেই সৌদি আনা স্বভাব, সেখানকার যেই আচার অনুষ্ঠান, সেখানকার যেই আমল, সেখানকার যেই আখলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবেশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ফিট করে দেয়। আবার যারা চাকরি বাকরি, যারা কাজের জন্য ইউরোপ, আমেরিকা কিংবা অমুসলিম রাষ্ট্রের ভিতরে যায়, তাদের ভিতরেও এরকম স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেয়। এজন্য যথাসম্ভব চেষ্টা করা, কাজের জন্য জীবিকার তাগিদে কোন মুসলিম কান্ট্রি খুঁজে নেওয়া, মুসলমানদের দেশ খুঁজে নেওয়া, যেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করতে কোনো রকমের বাধা নেই, যেখানে ইসলামিক নিয়ম কানুন মানতে কোনো রকমের কোনো বাধা নেই। পৃথিবীতে এমন অনেক এরকম ইসলামিক রাষ্ট্র আছে। আবার এরকম রাষ্ট্র অনেক আছে যেখানে আপনি নিয়মিত সালাত আপনি আদায় করতে পারবেন না, জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন না। এমনও দেশ আছে যেখানে আযান নিষিদ্ধ। তো এই দেশগুলোর মধ্যে গেলে আপনিও তাদের স্বভাব আপনার ভিতরে চলে আসবে, এটাই স্বাভাবিক। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি জীবিকার তাগিদে গেলেও ইসলামিক রাষ্ট্রগুলোকে বেছে নেবেন। ইসলামিক রাষ্ট্র বেছে না নিয়ে অমুসলিমদের রাষ্ট্র আপনি বেছে নেবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে মনে করে দিতে চাই যে আপনার আমার যে সন্তানগুলো আছে, এই সন্তানের জন্য আপনার বেশি বেশি দোয়া জারি রাখতে হবে। সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং তাদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এমন টিচারের কাছে দিবেন, এমন শিক্ষকের কাছে দিবেন, যেই শিক্ষক এবং টিচার যারা তাদের বন্ধুর মতো। এই শিক্ষক এবং এই টিচারের যাতে একটা ব্যক্তিত্ব থাকে, সে যাতে ইলমওয়ালা হয়, সে যাতে আমলওয়ালা হয়, সে যাতে গুণধর হয়, এরকম ব্যক্তির কাছে আপনার সন্তানকে আপনি দিবেন। বা এরকম একটা জায়গা, এরকম একটা প্রতিষ্ঠান আপনি নির্বাচন করবেন, যেই প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের শিক্ষক পাওয়া যায়, যেই ধরনের শিক্ষকের ভিতরে ইলম আছে, আমল আছে, ব্যক্তিত্ব সম্পন্ন, এরকম শিক্ষকের কাছে বা এরকম প্রতিষ্ঠানে আপনার সন্তানদেরকে দিবেন। কারণ এই পরিবেশ এবং এই শিক্ষক, এই টিচার, তাদের একটা ভূমিকা থাকবে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার পিছনে। আর যদি আপনি যে কোনো জায়গায় আপনার সন্তানকে দিলেন, সেখানকার টিচার ভালো না, সেখানকার টিচার আমলওয়ালা নয়, সেখানকার টিচার আখলাকওয়ালা নয়, সেখানকার পরিবেশ ভালো নয়, তাহলে দেখবেন যে আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি নষ্ট করলেন। এজন্য আপনার ছেলে হোক, মেয়ে হোক, সন্তান যাদেরকে আপনি পড়াবেন, প্রাথমিকভাবে এই জিনিসগুলোকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। তাহলেই আপনার সন্তান ভালো এবং নেককার সন্তান হিসেবে গড়ে উঠবে। কারণ এই বন্ধুর বা বন্ধুত্বের বা এই একজন আরেকজনের সাথে থাকার যে বিষয়টা, একজন আরেকজনের মাধ্যমে যে প্রভাবিত হয়, এই বিষয়টা আপনি লক্ষ্য করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে এই বিষয় বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ৪র্থ নম্বর, যদি আপনি দিনদার বন্ধুকে আপনি নির্বাচন করতে পারেন, তাহলে এর জন্য মহা বড় একটা পুরস্কার। সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো দিনদার মানুষকে ভালোবাসে বা তার সাথে বন্ধুত্ব স্থাপন করে, এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। ভালো মানুষকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা উপকার, এটি গুরুত্বপূর্ণ একটা ফায়দা। এই বিষয়টা সমর্থনে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা উপস্থাপন করতে চাই। ইমাম আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত তাবেঈ। এই আবু মুসলিম ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করেন যে আমি দামেস্ক শহরে, অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরে এক মসজিদের মধ্যে আমি প্রবেশ করি।
তো সেই মসজিদে প্রবেশ করার পরে আমি একজন উজ্জ্বল চেহারা, উজ্জ্বল দাঁত বিশিষ্ট সুন্দর একজন যুবককে আমি দেখতে পাই। যেই যুবকের চতুর্দিকে আমি দেখতে পাই যে বিভিন্ন মানুষ ঘোরাফেরা করতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন মাসআলা মাসাইল তাকে জিজ্ঞাসা করতেছে। যে ব্যক্তি যে কোনো মাসআলা, বিতর্কিত মাসআলা নিয়ে গেলেও এমন ভাবে এই ব্যক্তি সমাধান দিচ্ছে যে সকলেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি তাকে মনে মনে ভালোবাসা শুরু করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে যে মানুষের জন্য সে ইলম বিতরণ করতেছে এবং মানুষ সন্তুষ্ট হচ্ছে। কত সুন্দর না এই যুবক! এই দৃশ্য দেখে আমি একজনকে বললাম যে ইনি কে, কেনই বা এত মানুষ তার দিকে আকৃষ্ট? তিনি তখন বললেন, ওই ব্যক্তি বললেন যে এই ব্যক্তি অন্য কেউ নয়, বরং ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিন্তা করলেন, ঠিক আছে, আগামীকালকে আমি নামাজ শুরু হওয়ার আগেই আমি আসব এবং এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি কথা বলবো। তিনি এরকম চিন্তা ভাবনা করে তিনি আসলেন। কিন্তু আসার পরে তিনি বলছেন যে আমি দেখলাম ফাওয়াজাতুহু ক্বাদ সাবাকানি বিত্তাহজির ওয়া ওয়াজাতুহু ইউসাল্লি। আমি এমন সময় আসলাম, এসে দেখতেছি যে মুআজ ইবনে জাবাল তিনি আমার আগেই এই মসজিদের মধ্যে এসেছেন এবং এসে তিনি সালাত আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অতঃপর তিনি তার জন্য অপেক্ষা করলেন, তিনি সালাত শেষ করলেন। শেষ করার পরে তেনার সামনে গেলেন, সামনে যাওয়ার পরে তেনাকে সালাম দিলেন। সালামের পরে বললেন, এই মুআজ ইবনে জাবালকে তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা লিল্লাহ, আল্লাহর কসম হে মুআজ ইবনে জাবাল, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আপনাকে কিসের জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। এই মেসেজ, এই বার্তা তেনার সামনে তিনি দিয়ে দিলেন। তখন তিনি এই আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ তেনাকে বললেন যে বাস্তবিক অর্থেই তুমি কি আমাকে ভালোবাসো? বলল যে হ্যাঁ, আমি অন্তর থেকে আল্লাহর জন্যই আপনাকে আমি ভালোবাসি। এবার হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবশির ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু তাআলা ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। তিনি একটা হাদিসে কুদসি এই আবু মুসলিম আল খাওলানিকে শুনিয়ে দিলেন। তিনি বললেন, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি যেই কথা আমাকে বলেছো যে তুমি তো আমাকে আল্লাহর জন্যই ভালোবাসো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেই হাদিস আমি শুনেছি সেই হাদিসটা তুমি শুনে নাও এবং সুসংবাদ গ্রহণ করো। কারণ রাসূল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি, ওই ব্যক্তির জন্য আমার ভালোবাসা ওয়াজিব, অপরিহার্য, আমি ওই ব্যক্তিকে ভালোবাসবই বাসবো। লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্যই একে অপরে বৈঠক করে। আমরা বিভিন্ন সময় আড্ডা দেই না, একজন আরেকজনের সাথে মিলিত হই। তো এই মিলিত হওয়াটা যদি আল্লাহর জন্যই, যে আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য, এই কারণেই তার সাথে একটা বৈঠক আমি দেই, নিয়তটা যদি এরকমই হয়। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, আপনি আপনার ভালোবাসার মানুষ থাকে রংপুরে, আপনি যদি নিয়াত করেন যে আমি তো তাকে আল্লাহর জন্য ভালোবাসি, আচ্ছা যাই তার কাছে, রংপুরে একটু যাই তার কাছে। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, এবং একজন যখন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবেসে তার পিছনে কিছু খরচ করবে, আল্লাহ বলেছেন সেই ব্যক্তির জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরত মুআজ বিন জাবাল এই আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহকে তিনি এই মেসেজটা পৌঁছে দিলেন, যদি তুমি সত্যিকার অর্থেই এই ভালোবাসার ভিতরে থাকো
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে ভালোবাসবে। আছে আমরা হয়তো একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না, কিন্তু এই যে যেই কথাগুলো বললো, একজন আরেকজনের পিছনে টাকা খরচ করি, আমরা একজন আরেকজনকে দেখতে যাই, ঠিকই যাই, একজন আরেকজনের সাথে আড্ডা ঠিকই দেই, একজন আরেকজনকে ভালো ঠিকই বাসি, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসি না। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহর ভালোবাসা আপনার আমার জন্য ওয়াজিব, আপনার আমার জন্য আবশ্যক। সুতরাং নিয়তটাকে পরিপূর্ণ করি, নিয়তটাকে আমরা পাল্টিয়ে ফেলি। আমাদের ভালোবাসাগুলো কেবলমাত্র হবে তার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এর সমর্থনে আরো অনেকগুলো হাদিস আছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে সেই বিষয়গুলো আমি বলছি না। ৫ম নম্বর যে বিষয়, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে সেই ব্যক্তি ছায়া পাবে। সেদিনের অবস্থা হবে খুবই ভয়ঙ্কর। সেরকম মুহূর্তে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই মুহূর্তে আরশের নিচে সেই ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ৬ষ্ঠ নম্বর যে বিষয়, কিয়ামতের ময়দানে নূরের মেম্বার দেওয়া হবে এই মানুষগুলোকে। তাদেরকে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, যারা আল্লাহর জন্যই একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, এই মানুষগুলোর জন্যই কিয়ামতের ময়দানে নূর আলোর মিম্বার তাদেরকে দেওয়া হবে। যেই মিম্বারগুলো দেখে নবীরা, শহীদরা তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে যে এই মানুষগুলো এত মর্যাদা, বা এই মানুষগুলোকে কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল নূরের মিম্বার তাদেরকে দান করলেন। এই স্বভাব যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে এরকম ভাবে সম্মানিত করবেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম মর্যাদার অধিকারী যাতে আমাদের সকলকে দান করেন, আল্লাহুম্মা আমিন। ৭ম নম্বর যে বিষয়, যেই ফায়দা দিনদার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, সেটি হচ্ছে জান্নাতের ভিতরে সেই ব্যক্তিরা সেই ব্যক্তির সাথে থাকবে। আপনি যাকে ভালোবেসেছেন, যেই দিনদার মানুষকে আপনি ভালোবেসেছেন, সেই দিনদার মানুষের মতো যদি আপনার আমল নাও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে বন্ধুত্বের কারণে আপনাকে তার সাথেই জান্নাতের মধ্যে স্থান দান করবেন। হযরত ইবনে মাসউদ তিনি বর্ণনা করেন যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম্মা ইয়ালহাকু বিহিম। আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি মতামত দিবেন যে ব্যক্তি কোনো কওমকে, যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, অথচ সে তার মতো নয়, অথচ সে তার মতো নয়। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা। মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে কিংবা জাহান্নামে ওই ব্যক্তির সাথেই থাকবে যেই ব্যক্তিকে সে দুনিয়ার মধ্যে ভালোবাসতো। আপনি যদি কোনো মসজিদের ইমামকে ভালোবাসেন, আশা করা যায় আল্লাহ যদি সেই মসজিদের ইমামকে জান্নাত দান করেন, আপনার ঠিকানাও হবে জান্নাতে, তাকে আল্লাহর জন্য ভালোবাসার কারণে। আপনি যদি কোনো আলেমকে ভালোবাসেন, আপনি কোনো যদি দিনদার মানুষকে ভালোবাসেন, আপনি যদি কোনো ভালো মুরব্বীকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আপনার ঠিকানাও হবে সেই ব্যক্তির সাথে। আর আপনার ভালোবাসাটা যদি হয় এই দুনিয়াবি উদ্দেশ্যে, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো মানুষের, তাহলে আল্লাহর রাসূলের ভাষ্য মোতাবেক সেই ব্যক্তিও সেই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে তার হাসর হবে। তার ঠিকানা যদি জান্নাতে হয় জান্নাতে, তার ঠিকানা যদি জাহান্নামে হয় আপনার ঠিকানাও জাহান্নামে। আপনি যদি বেধর্মীদের সংস্কৃতিকে আপনি ভালোবাসেন, তাহলে তার তার ভালোবাসা থাকার কারণে আপনার হাসর হবে সেই ব্যক্তির সাথে। আপনি যদি ইসলামী তাহজিব তাবাদ্দুন, ইসলামী রীতি নীতি, ইসলামী আহকাম গুলোকে ভালোবাসেন, তাহলে আপনার ঠিকানাও হবে ওই ইসলামকে ভালোবাসা ব্যক্তির মতো। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ভালোবাসার ক্ষেত্রে ইসলাম যেই নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন, সেই নির্দেশনা মোতাবেক চলে আমরা আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শেষে যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, এই ভালোবাসার বিষয়টাও প্রকাশ করে দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন। আপনি যদি কাউকে ভালোবাসেন যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই বিষয়টা প্রকাশ করে দেওয়া এবং তাকে জানানোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন। হযরত আনাস বলেন যে একজন ব্যক্তি এসে বলল যে আন্না রাজুলান কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে বসা ছিল। ফামাররা রাজুলুন বিহি, সেই ব্যক্তির পাশ দিয়ে বা রাসূলের পাশ দিয়ে আরেকজন ব্যক্তি চলে গেল। এখন এই বসে থাকা ব্যক্তি বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহিব্বু হাযা, এই যে মানুষটা আমাদের সামনে দিয়ে চলে গেল, এই মানুষটাকে আমি অত্যন্ত ভালোবাসি। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামতাহু, রাসূল বললেন তুমি যে তাকে ভালোবাসো, তুমি কি তাকে জানিয়ে দিয়েছো যে তুমি তাকে ভালোবাসো? ক্বালা লা, সে বলল যে না, আমি তো তাকে জানাই নাই, আমি চুপি চুপি তাকে ভালোবাসি আল্লাহর জন্য, এতটুকুই আমি শুধু আপনাকে বললাম। আল্লাহ রাসূল বললেন আ'লিমহু, তোমার ভালোবাসার কথাটা তাকে জানিয়ে দাও। ফালাহিকাহু, তার সাথে সে মিলিত হলো। ফাকালা ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, অতঃপর তার সাথে মিলিত হয়ে তাকে বলল আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। অতঃপর ওই ব্যক্তি বলল আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও ভালোবাসেন, কারণ তুমি যেহেতু আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে ভালোবাসেন। সুতরাং আমরা যদি কেউ কাউকে আল্লাহর জন্য মহব্বত করি, আমরা যদি কারো দিনদারি, কারো ইমানদারি এবং কারো ভালো কোনো গুণের কারণে আল্লাহর জন্য আমরা তাদেরকে ভালোবাসি, এই ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের করে দেওয়া উচিত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে এই হাদিসকে অবৈধ ক্ষেত্রে কোনোভাবেই দলিল বানানো যাবে না। কোনো যুবক যদি মনে করে যে আমি অমুক নারীকে ভালোবাসি, সুতরাং আমি তাকে জানিয়ে দেব, এটি কিন্তু হবে না। এটি অবৈধই। এই ভালোবাসা জানিয়ে, এই ভালোবাসা করাও যেরকম অবৈধ, এই ভালোবাসা জানিয়ে দেওয়াও অবৈধ। এটি শুধুমাত্র আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে তখনই এটি প্রযোজ্য। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।